নবীজি একটা একটা করে ব্যাখ্যা দিতেছেন। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি সে রোজা রাখে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজানে যদি কেউ রোজা রাখে 30টা রোজা, এই 30টা রোজা রাখতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ওই ব্যক্তিটা যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপী হয়, আল্লাহ পাক বলেছেন, নবীজি তার ব্যাখ্যা করেছেন, এই পৃথিবীর কোন শ্রেষ্ঠ পাপী রমজানে 30টা রোজা যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ তাদেরকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ ঘোষণা করে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওমান রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় যদি 20 রাকাত নামাজ যদি কেউ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিষ্পাপ করে দিবে। এই হলো রোজার কথা আর তারাবির কথা। এরপরে নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি কাউকে একটা খেজুর অথবা এক ঢোক শরবত অথবা এক ঢোক পানি দিয়ে যদি কেউ কাউকে যদি ইফতারি করায়, নবীজি বলেছেন যাকে ইফতারি করানো হলো সে যে রোজা রাখছে একটা সমপরিমাণ রোজা তার আমলনামায় লিখে দেওয়া হবে। যে ব্যক্তি ইফতার করাবে তার আমলনামায় যাকে ইফতারি করানো হলো সে যে রোজা রাখছে ওই সমপরিমাণ আরেকটা রোজার সওয়াব সে ইফতারি করানো তার আমলনামায় আল্লাহ পাক একটা রোজার সওয়াব লিখে দিলেন। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এবং ওই রোজার মাধ্যমে তারাবির মাধ্যমে যারা বংশের নিষ্পাপ হয়েছিল সামান্য কিছু দিয়া হলো যদি ইফতারি করা যায়, এইটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দিবে। তাহলে রোজার মাধ্যমে নিষ্পাপ হওয়া গেল, তারাবির মাধ্যমে নিষ্পাপ হওয়া গেল, ইফতারের মাধ্যমে নিষ্পাপ হওয়া গেল। নবীজি বলেছেন, যখন রমজান মাস আসে আল্লাহ রাব্বুল আলামিন তখন রহমতের দরজা খুলে দেন। আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি বলেছেন, রমজানের প্রথম 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে রহমত নাযিল করেন যে রহমতের ধারা কোনো সীমা নাই। রহমত শুধু দিতেই থাকেন, দিতেই থাকেন। 10 দিন যখন অতিক্রম হয়ে গেল, রহমত ঠিকই চালু আছে। এর ভিতরে বিশেষভাবে মাঝখানের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। এই বিশ্ব জগতের যত মানুষ আছে তারা যদি রমজানের রোজা রাখে, মাঝখানের 10 দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই 10 দিনে তাকে কি করে দেবেন? ক্ষমা করে দেবেন। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আর একটা লোক ছিল জাহান্নামী, হয়তোবা সে মুসলমান হতে পারে কিন্তু এমন অপরাধ সে করেছে যে অপরাধের কারণে সে চিরতরে জাহান্নামী হয়ে যাবে। কিন্তু সে যদি এই কাজটি করতে পারে, রমজানের রোজা যদি সে রাখতে পারে, তাহলে এই রোজা রাখার
কিন্তু একদম যে হয় না এরকম নয়, হয় কারণ শয়তান সারা বছর ধরে তাকে যে গুনাহ করানো, এই গুনাহ যে ধারাবাহিকতা এইটা কিছুটা থেকে যায়, কিন্তু অধিকাংশ গুনাহ করি রমজান মাসে বন্ধ হয়ে যায়। নবী বলেছেন এই রমজান মাসে ইয়া বাদিয়াল খায়র আকমিল, যারা দিনদার মুত্তাকি পরহেজগার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, অন্য অন্য সময় তেলাওয়াত করে, জিকির আদায় করে, আল্লাহর ইবাদতে কাটায়, এই ধরনের ব্যক্তি সে রোজা রাখতেছে, তারাবি করতেছে, ইফতারি করাইতেছে, রমজানে বেশি বেশি করে সে আমল করতেছে, তাহলে তার কি অবস্থা? যে ব্যক্তি সারা বছর ইবাদত করে, রমজান আসলে পরে অবশ্যই তো সে আমল বাড়ায় নাকি বাড়ায় না? বাড়ায় নাকি বাড়ায়? যে সারা বছর নামাজ পড়ে ইবাদত করে, রমজান আসলে তার ইবাদত করে বেড়ে যায়, তার ইবাদত আমল কি কিছু না কিছু হলেও কি বাড়ে। সে রমজানের রোজা রাখতেছে, তারাবি করতেছে, মানুষদেরকে ইফতারি করাইতেছে, আর যত ধরনের ভালো কাজ আছে সেগুলো সে করতেছে। নবীজি বলেছেন এই রমজানে যে ব্যক্তি মানুষকে উপকার করবে, সহযোগিতা করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, ইফতার করার দ্বারা যেরকম আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ করে দেন। রমজানে যদি কেউ সহবতি করে ইকরাম করে, তাহলে তো একটা ফরজের সমান হবে, আবার তাকে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। এই জন্য নবী বলেছেন ইয়া বাদিয়াল খায়র, যারা ভালো কাজ করো, ভালো কাজে অভ্যস্ত, রমজান মাস আসলে পরে তাদের কাজকে বাড়ায় দাও, আর যারা গুনার কাজে লিপ্ত, সারা বছর রমজান আসলে পরে গুনার কাজগুলি ছেড়ে দাও, না করার জন্য চেষ্টা করো। এই রমজান মাসের দ্বারাই আমরা আল্লাহ থেকে কি দিতে পারবো, যে নেওয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক বলেছেন as-sawli ওয়া আনা আজজি বিহি, যত ইবাদত বন্দেগী আছে এইগুলো হলো শরীর দিয়া করে, জিহ্বা দিয়া করে, কিন্তু রোজার বিষয়টা হলো এমন, সারাদিন না খেয়ে পিপাসার কষ্ট, ক্ষুধার কষ্ট। এই জন্য আল্লাহ পাক বলেছেন as-sawli ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য, আর তার প্রতিদান আমি নিজেই দিব। গোপনে গোপনে পানি খাইলে খাইতে পারত, ডুব দিয়া পানি খাইলে খাইতে পারত, কিন্তু কেন সে খায় নাই? সে যদি হাজার পাপী হয়, খারাপ যদি হয়, অন্তত পক্ষে এই কাজটা শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর জন্য করেছে। চোর হোক, ডাকাত হোক, পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হতে পারে, শরীয়তের মুসলমানেরা আল্লাহ পাক বলেন আমার আযাব এবং গজব যত বেশি, সাবাকাত রাহমাতি আলা আযাবিনা ওয়ালি, আমার রাগ যত বেশি, তার থেকে অসংখ্য গুণে বান্দার উপরে আমার দয়া বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ফাকালুল লিমা ইউরিদ, যা খুশি আমি তাই করি। এখানে কারণ কিছু বলেন নাই। আল্লাহ পাক যদি কোনো বান্দাকে যদি ক্ষমা করে দেন, আপনার আমার বলার কিছু নাই, কারণ আমরা বলছি এতটা অসহায়, একটা মশা থেকে আল্লাহর কাছে আমরা অসহায়, একটা মশার কাছে আমরা অসহায় না।
একটা বসার জন্য কয়েক জেলায় বসারই কোটি কোটি টাকা খরচ করে মানুষের ফ্যাক্টরি বানায় রাখছে। এই মশা ময়লা পানির ভিতরে হয়। মশার জন্য দেখেন কত বড় ব্যবস্থা, একটা মশার কাছে আমরা অসহায়। তো মশা আল্লাহ তাআলা কেন বানাইলেন? রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ পাক বলেন এমন কোনো কিছু আমি সৃষ্টি করে নাই যেটা হয়তো আমার সৃষ্টি আমি করেছি, এমন কোনো কিছু আমি সৃষ্টি করে নাই। মশা মাছি কুল্লা বালা যা আছে এই সবগুলি এর পিছনে কারণ আছে। আমরা কি জানি বলেন? আমরা কি কোনো পশুর ভাষা বুঝি? আমরা পশুর কোনো ভাষা বুঝি না। বিড়াল, একটা বিড়াল সে খাবার চায়, খাবার চাওয়ার সময় না বলে, আবার যখন দুধ অথবা মাছ খেয়ে ফেললো তখন আপনি তাড়া দিলেন লাঠি নিয়ে, তখন সে না বলে প্রথমের ব্যাও আর পরের ব্যাও বিড়াল প্রথমে খাবার চায় কামড় করে, আর শরীরের সাথে এরকম শরীরটা ঘষে না, তারপরে বেশি না তাড়াতাড়ি খাবার দিয়ে আমি আর সহ্য করতে পারতেছি না। এই সময় হলো খাবার দেওয়ার অর্থ। আর যখন লাঠি নিয়ে আপনি দাবত দিলেন তখন কিন্তু তারপরে আমার আসে দুইটার অর্থ দুই রকম না, যদি একই না। গরুতে হাম্বা বলে, আপনার শরীরে হাম্বা, একই হাম্বা দিয়ে তার বাচ্চাকে ডাকে, একই হাম্বা দিয়ে মালিককে বলে খাবার দেয়, আবার প্রস্রাব পায়খানা করে ঘরে ফেলছে, হাম্বা দিয়ে বলে জলদি করে আমার জায়গাটা পরিষ্কার করে দে। আমরা তো বুঝি না। আল্লাহ বলছেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের ভাষা বোঝো না, একটুখানি সামান্য করে বলি। وقال البقرة الحمد لله أنا خير من الكلب أنا خير من الحمار। গরুটা বলে আল্লাহ আমাকে আপনি গরু বানালেন, গাধা বানান নাই। গাধা আমার থেকে একটা নিম্ন শ্রেণীর প্রাণী। গাধা থেকে আমার সম্মান একটু বেশি, আমাদের চাষ করে আমার বস্তু খায়, আমার থেকে গাধা যে আমাকে বানান নাই। এজন্য আমরা শুকরিয়া আদায় করি। আপনারা তো ভাষা বোঝেন, আরবি কি বোঝেন না? ইমাম সাহেব খতবা পড়ে, আপনি আমাকে বুঝতেছেন না, তাহলে দেখেন আপনার ভাষায় আরবি ভাষা, আপনারটাই আপনি বুঝতেছেন না। এই বাংলাদেশে কয় রকমের ভাষা, চিটাঙ্গের ভাষা আপনি যে না জানে সে কি বুঝবে না। একই দেশের ভাষা, একই দেশে কয়েক রকম ভাষা আছে, সেই ভাষাগুলো কিন্তু আপনি বুঝতেছেন না। যেমন আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বলি, আমি কক্সবাজার, চকরিয়া ওই সমস্ত জায়গায় ওয়াজ করতাম ছাত্র জমানায়, যেটা লেখাপড়া করছি তো শুদ্ধ ভাষায় ওয়াজ করলে বুঝে না। এই যেরকম এখন বলতেছি না, এরকম বললে তারা বুঝে না। আমাকে সে বলতেছে হুজুর তারা বুঝতেছে না। এরিয়ার ভাষা দিয়ে খাওয়া লাগবে, তো ওড়িয়ার ভাষা দিয়ে ও উপাদের বাইরে ওয়াল ভারত ওয়াল আল্লাহ রাসূল বলতে যাতে তোমরা কিনা কোরআন হাদিস আসে, এতে তোমরা কিনা কোরআন হাদিস বেশি বেশি শ্রবণ করিও। ও আমার ভাই বোন, এটা না বলে বুঝতে পারছেন আপনারা কি বুঝবেন? দেখেন এই হচ্ছে ভাষা, একই দেশের ভাষা, সেটা হলো আঞ্চলিক ভাষা। বাংলা ভাষায় এক কথা বললে তারা বুঝে না, নিজের ভাষা বুঝে না, আরবি আবার কি বুঝবে? আর বিরাট বড়দের ভাষা কি বুঝবে? আল্লাহ পাক বলেছেন ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের ভাষা তোমরা বুঝো না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইছেন যে তোমরা বোঝার চেষ্টা করো কিভাবে তারা কথা বলে। গরুটা বলছে আল্লাহ আমাকে যে গরু বানালেন, আপনার শুকরিয়া করে আমাকে যে আর গাধাটা বলে
শুকরিয়া আদায় করি আমাকে আপনি গাদা বানাইছেন। সঙ্গে সঙ্গে কুকুরটা বলে কারণ কারণ আলহামদুলিল্লাহ আনা খায়রুম মিনাল খিনজির। কুকুরটা বলে আল্লাহ আমাকে কুকুর বানাইছেন, আমার কোনো আফসোস নাই, আমাকে গৃহপালিত হিসেবে রাখুক বা না রাখুক, কোন চোর ডাকাত যদি রাত্রে আসে আমার আমি পালন করি, আমি বলে দেই, সিগন্যাল দেই, চোর আসছে ডাকাত আসছে, নাকি মিথ্যা বলে কি বলে না বলে যে ঘেউ ঘেউ যে করে কেন করে, আর একটা কারণ আছে এটা বলা যাবে, ওটা বলা যাবে না বলতে রাত্রে ফেরেশতা আসে পৃথিবীতে, যখন ফেরেশতা নামে তখন ওরা দেখতে পায়, তখন আওয়াজ হয়। এটা বলা অবশ্য নিষেধ ছিল, তারপরেও বলে ফেললাম। তখন ওরা আওয়াজ করে, এটা হচ্ছে ভিন্ন কথা। কিন্তু চোর ডাকাত দেখলে পরে সে আওয়াজ করে, সিগন্যাল দেয়, কিন্তু আমি তো বুঝি না, ও তো ঘেউ ঘেউ করতেছে, ঘেউ ঘেউ ভাষা হলো চোর আসছে ডাকাত আসছে, সতর্ক হও। এই হচ্ছে